হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার এবং এসইসি 2 পেপার এই দুটো পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমে দেখো ডিএসসিসি 2 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো যে 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে এই ডিএসসিসি 2 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার এই পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যেগুলো দেখছো এখানে রেড কালি দিয়ে স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নকে কোনোভাবে স্কিপ করা বা বাদ দেওয়া চলবে না তোমাদের। দেখো, প্রথম প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল। পরের প্রশ্ন, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। পরে আছে সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। তারপরে নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। তারপরে প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। নেক্সট, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। আর 13 দাগের প্রশ্ন আছে, দেখো 13 দাগের প্রশ্ন, মিশরে প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। 13টা প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম 8টা প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তার মধ্যেও আবার প্রথম 6টা প্রশ্নে বেশি সংখ্যক স্টার আছে। তাহলে বুঝতে পারছো কোন প্রশ্নগুলো এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ 20 নম্বরের জন্য। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় বলি, তোমাদের যে এই দুটি পেপার আছে, একটা ডিএসসিসি পেপার, আরেকটি হচ্ছে এসিসি পেপার। এই দুটি পেপারের বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সানের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে এই নিচে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে যে কোনো সেমিস্টারের ইতিহাস অনার্সের স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো, এবারে 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে, অর্থাৎ ভালো করে দেখে যাবে, দেখে নাও। দেখো, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, প্রাচীন চীনে সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন, প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, স্পার্টাকাসের বিদ্রোহের ওপরে সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে প্রাচীন রোমে ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ। পরের প্রশ্ন, প্রাচীন মিশরের ধর্মভাবনা কেমন ছিল। তারপরের প্রশ্ন দেখো, প্রাচীন চীনে সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তারপরে প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং বাকি প্রশ্নগুলো একটু দেখে নাও, এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, সেটা দেখো। এবারে তোমাদের সেকেন্ড যে পেপার, যেটি 50 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে, এসইসি পেপার। এই 50 নম্বরের পেপারের জন্য তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি, এখানে হচ্ছে তোমাদের, দেখো এখানে হচ্ছে তোমাদের 30 নম্বরের প্রশ্ন একটি অ্যান্সার করতে হবে এবং 10 নম্বরের প্রশ্ন 2টি অ্যান্সার করতে হবে। 30 নম্বরের প্রশ্নের জন্য আমি 2টো প্রশ্ন এখানে দিয়েছি, এই 2টো প্রশ্ন ভালো করে করো, যথেষ্ট তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম
বা সংগ্রহশালার ওপরে একটি টিকা, আরেকটি হচ্ছে একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন, এটা অরে আসতে পারে। তারপরে তোমার দেখা কিংবা অন্তর্জাল মানে ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা যে কোনো একটি মেলা বা উৎসবের ওপর প্রতিবেদন। এই দুটো ভালো করে যাও, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবারে 10 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তৈরি করবে দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন, ঐতিহ্য বলতে কী বোঝো? ভারতে ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও ঝুঁকিগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কিভাবে একটি জাতির প্রত্নতাত্ত্বিক ও পরিবেশগত ঐতিহ্য সংরক্ষণের কাজটি করা যায়। তারপরে কিভাবে ভারত সরকার প্রণীত আইনগুলির ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে, সংক্ষেপে বিশ্লেষণ করো। তারপরে যুদ্ধ বা সংঘর্ষের সময় ঐতিহ্যশালী ক্ষেত্রগুলি কেন লুণ্ঠনের লক্ষ্যবস্তু হয়। জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্য, কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে। ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমা বা থিয়েটারের ওপর সংক্ষিপ্ত প্রবন্ধ। তারপরে সামাজিক আন্দোলনে থিয়েটার বা সঙ্গীতের প্রভাব আলোচনা করো। এইভাবে দেখো। আর তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো, এটা তোমাদের প্রথম ডিএসসিসি পেপারের সাজেশান। দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে ট্রান্সলেট করা আছে, দেখে নাও তোমরা। আর এসএসসি পেপারটাও তোমরা পেয়ে যাবে এরপরে, দেখতে থাকো। এবং আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।